হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্যাজেল ড্রিমস। তো আমি যেরকম এসেছি কলকাতাতে, অনেকদিন কোনো বড় ব্লগ করা হয়নি। আমার মা এখানে রেডি হয়েছে, আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ যাচ্ছি বিপত্তারিণী বাড়িতে। এটা তো ম্যান্ডেটারি থাকে, যখনই কলকাতাতে আসি একদিন ডেট ঠিক করে আমরা বিপত্তারিণী বাড়িতে যাই। তো আজ সকালে উঠে এখন টাইম হচ্ছে 6টা বাজে, এখন আমরা বেরোবো। সো চলো বেরোনো যাক। হঠাৎ করে ইচ্ছা করলো মায়ের এই শাড়িটা পরতে, সো শাড়ি পরেই বেরিয়ে গেলাম। তো আমরা এখানে বেরিয়ে পড়ে, কিছু বলো। আমরা এখন বিপত্তারিণী বাড়ি যাচ্ছি প্রতিবারের মতো এই টাইমটাতে এই জায়গাটাতে আমি ভিডিও করি। আর আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, আমি আইলাইনার পরতে ভুলে গেছি। যেহেতু একদম সকাল 6টার সময় বেরিয়েছি, তো রাস্তাঘাট একদম ফাঁকা। আর এখান থেকে একটা অটোতেই কিন্তু আমরা পৌঁছে যাই রাজপুরে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন আমরা একটু হেঁটে যাব, তারপর ওখান থেকে মিষ্টি কিনবো। হঠাৎই যেতে যেতেই গাছের বাতাবি লেবুগুলো দেখে না আমার কি বাতাবি লেবু মাখার কথা মনে পড়লো। ছোটোবেলায় খুব ভালোবাসতাম। পৌঁছে গেছি তোমার আমরা উপরে উঠাতে বাড়িতে আসলে সবসময় আমি একবার করে বিপত্তারিণী চণ্ডী বাড়িতে আসি। এখানে গেলে একটু আলাদাই শান্তি লাগে মনটাতে, আমার ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকবারই চেষ্টা করি একবার করে অ্যাটলিস্ট এখানে আসার জন্য। আর আমরা গেছি হচ্ছে এখানে বৃহস্পতিবার, তো অতটা ভিড়ও ছিল না, ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভালো পুজো দিলাম, ভালোভাবে পুজো দিয়েছি। এখানে এলে যখনই আসে পুজো এখানে খুবই সুন্দর হয়। আর আজকে খুব একটা বেশি ভিড়ও ছিল না। তো এখন যাচ্ছি বেরিয়ে, সুন্দর পুজো দেওয়া হলে এখন ভাবছি যাওয়ার সময় একটুখানি নিয়মরে যাব, গিয়ে কিছু কিনে তারপর বাড়ি চলে যাবো। কিন্তু লাকটা আমার এতটাই খারাপ ছিল, এত সকালবেলায় মিয়মোর খোলেনি। চলে এসছি আমরা বাড়িতে, বাট ব্যাড লাক, মিয়মোরটা ওপেন নেই, কারণ এখন সবে 7টা 10 বাজে। মিয়ামরের দোকান বন্ধ দেখে ভাবলাম বাড়িতে এসে একটু সিঙ্গারা জিলিপি কিনতে যাব, কিন্তু সত্যি এতটাই ভাগ্য খারাপ, দোকানে গিয়ে দেখছি লোকটা বলছে আজকে সিঙ্গারা জিলিপি সকালে করেনি, তো অগত্যই বাড়ি ফিরে আসা। আগে আমি মায়ের কাছে আবদার করতাম আর এখন মা আমার কাছে। তো মায়ের আবদার ছিল লইট্টা মাছের ঝুড়ো খাবে। তো দুপুরের লাঞ্চটা কিন্তু ভালোই, প্রথমে শাক ভাজা, তারপর লইট্টা মাছের ঝুড়ো, আর তারপরে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডালও করেছিলাম। সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটা লাঞ্চ সারলাম, আর তার সাথে অবশ্যই ছিল আমের চাটনি আর এই ব্যাট পাঁপড়। এখন বিকেলবেলাতেই আমি আর মা আবার বেরিয়ে গেছি, যাচ্ছি আমরা গড়িয়াহাটে। আমার মা আবার হাত নাড়ছে। এত গরম এখানে, এত গরম আর ভালো লাগছে না। তো যাই গড়িয়াহাট থেকে একটু ঘুরে আসি। এখন 6:45 মতো বাজে। গিয়ে দেখি, অনেক দেখছি যে নতুন নতুন অনেক ভালো ড্রেসের কালেকশান এসেছে গড়িয়াহাটে, তো কিছু টুকটাক কুর্তি কেনার আছে। চলো দেখি গড়িয়াহাটে গিয়ে কি করা যায়। কি কিনবে তুমি গড়িয়াহাটে গিয়ে? কুর্তি টুর্তি কিনতে হবে, দেখি কুর্তি কিনতে হবে। হ্যাঁ, খুব ভালো ভালো আজরাকের শাড়ি কুর্তি এসেছে। যতই অনলাইন শপিং করি না কেন, আমি যখনই একবার কলকাতায় আসবো গড়িয়াহাট ঠিক না গেলে হয় না। কিছু কিনি না কিনি, গড়িয়াহাট একবার যেতেই হবে। যতই ভাববো কিছু কিনবো না, আসবার সময় ঠিক ব্যাগ ভর্তি হয়ে যাবে। তো চলো আজকে দেখা যাক কী কী কিনি। গড়িয়াহাট তো অলওয়েজ রেডি উইথ নিউ নিউ কালেকশান। অনেকগুলো কুর্তি কিনে এখানে ধোকলা খেয়ে আসবার সময় ভিড় ট্রেনে আমি বাড়ি আসলাম। আর বাড়ি আসার সময় চাউমিন আর মায়ের ফেভারিট মোগলাই নিয়ে এসেছি। কী কী ড্রেস কিনেছি পরের ব্লগে দেখাচ্ছি।